1095 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড যুদ্ধে প্রবক্তা পোপ দ্বিতীয় আরবার নামক একজন লোক সে ইউরোপের শাসকদের সামনে বক্তব্য দিয়েছিল। খ্রিস্টান জনতাকে সামনে উপস্থিত খ্রিস্টান জনতাকে উদ্দেশ্য করে বলেছিল যে, হে আমার খ্রিস্টান ভাইয়েরা, হে আমার খ্রিস্টান জাতি ভাইয়েরা, ইতিপূর্বে তোমরা অনেক ধরনের অন্যায় করেছ, অনেক ধরনের চুরি করেছ, অনেক ধরনের লুটপাট করেছ, রাহাজানি করেছ। কাজেই তোমরা এখন ঘৃণিত জাতিতে পরিণত হয়েছ। তোমাদের যেই সমস্ত অস্ত্রগুলো তোমরা নিজেদের মধ্যে নিজেদেরকে ঘায়েল করার জন্য ব্যবহার করছো, সেই সমস্ত অস্ত্রগুলো নিজেদের মধ্যে ব্যবহার না করে এখন সময় এসেছে সেই সমস্ত অস্ত্রগুলো তোমরা মুসলমানদের বিরুদ্ধে তাক করো এবং আমাদের এই পবিত্র বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের নগ্ন থাবা থেকে তোমরা আজ মুক্ত করে তারপরে তোমরা নিজেদের তলোয়ার দ্বারা মুসলমানদেরকে হত্যা করে তোমরা নিজেদেরকে পবিত্র করো। যদি তোমরা এরকম করতে পারো তাহলে মনে রাখবে প্রাচ্য হবে তোমাদের মাঝে বণ্টিত এবং তোমরা হবে তার উত্তরাধিকারী। যখন পোপ দ্বিতীয় আরবান এই বক্তব্য দিয়েছিল, তার বক্তব্যে অনেক খ্রিস্টান জনতা উত্তপ্ত হয়ে মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছিল। এই পরিমাণ আক্রমণ করেছে, এই পরিমাণ মুসলমানদেরকে তারা শহীদ করেছে, ইতিহাস তার আজ পর্যন্ত তার কোনো সঠিক সংখ্যা দিতে পারেনি। মুসলমানদেরকে ধারালো অস্ত্রের মাধ্যমে মুসলমানদের গলাগুলোকে কেটে তারা বাইতুল মুকাদ্দাসের রাস্তায় রাস্তায় শহরে শহরে ফেলে রেখেছিল। এমনকি মুসলমানরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন তারা মসজিদুল ওমরে আশ্রয় গ্রহণ করেছিল, তখন ক্রুসেডার এবং খ্রিস্টান এবং ইহুদিরা মিলে সেই মসজিদুল ওমরের মধ্যে প্রবেশ করে মুসলমানদেরকে হত্যা করেছিল। মুসলমানদেরকে জবাই করে সেই মসজিদুল ওমরের মধ্যে রক্তের প্রবাহ, রক্তের স্রোত এই পরিমাণ হয়েছিল। ইতিহাসবিদগণ বলেছেন যে সেই মসজিদুল ওমরের মধ্যে মুসলমানদের রক্ত হাঁটু পর্যন্ত হয়ে গিয়েছিল, ঘোড়ার লাগাম পর্যন্ত হয়ে গিয়েছিল। এই পরিমাণ তারা মুসলমানদেরকে অত্যাচার করেছে। মুহতারাম হাজিরিন, আমেরিকান একটি নারী সাংবাদিক বলেছে, যার নাম হলো ওরিয়ান ক্যালিস। সে বলেছে স্পষ্ট ভাষায় যে ইহুদিরা মুসলমানদের উপর এই পরিমাণ আক্রমণ করেছে যে খুব ইহুদিদের খুব খ্রিস্টানদের গডফাদার, যাকে ফাদার নামে ওরা ডেকে থাকে, সেই ফাদার নিজের হাতের মধ্যে তরবারি নিয়ে মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের গলিতে ঘুরে ঘুরিয়ে ওরা যেই সমস্ত মুসলমানদেরকে সামনে পেয়েছে সেই সমস্ত মুসলমানদের গলাগুলোকে কেটে, প্রতিটা মুসলমানদের গলাগুলোকে কেটে তারা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ফেলে রেখেছে। এই পরিমাণ মুসলমানদের অত্যাচার করেছে। মুহতারাম হাজিরিন, এই অত্যাচারের ধারাবাহিকতা আজও পর্যন্ত সীমাবদ্ধ নয়। আজ গোটা বিশ্ব দেখছে, গোটা বিশ্ব মিডিয়া দেখছে যেই সমস্ত ইহুদিরা সেদিন মুসলমানদেরকে হত্যা করেছিল, যেই সমস্ত ইহুদিদের কারণে মুসলমানরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেই ইহুদিদের নিজস্ব লোকদেরকে মুসলমানরা আজ নিজেরা প্রটোকল দিচ্ছে। স্পষ্ট ভাষায় বোঝা যায় যে খ্রিস্টান এবং ইহুদি জাতি তারা একচেটিয়া ভাবে বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিজেদের ধর্মীয় কার্যক্রম সেখানে পরিচালনা করতে চায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দখল করেছিল তখন মুসলিমদের জন্য যেরকম ভাবে সুবিধা রেখেছিলেন, খ্রিস্টানদের জন্য রেখেছিলেন, ইহুদিদের জন্য রেখেছিলেন। কিন্তু আজকে যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায় তারা কখনোই মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের অংশীদার হতে দিতে চায় না। তারা মুসলমানদের কোনো অধিকার দিতে চায় না। এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় তারা কোনো সময় বন্ধুত্ব চায় না, বরং তারা ইতিপূর্বেও আমাদের সাথে শত্রুতা চেয়েছে। আজও পর্যন্ত তারা মুসলমানদের রক্তের মাধ্যমে মুসলমানদের থেকে শত্রুতা ক্রয় করতে চায়।